পাসপোর্ট চান, কোনো ঝক্কি ঝামেলা নেই, লাইনে দাঁড়ানোর যন্ত্রণাও নেই, এমনকি প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলেও সমস্যা নেই। ভাবছেন এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। প্রয়োজন শুধু ১৫০০ থেকে ২,০০০ টাকা। আপনার সেবায় হাজির হবেন একদল দরবেশ বাবা, যাদের আশীর্বাদে আপনার অচল আবেদনও প্রাণ ফিরে পাবে। আর যদি নিয়ম মেনে সোজা পথে হাঁটতে চান, তবে আপনার জন্য বরাদ্দ কেবল দীর্ঘ প্রতীক্ষা, নথিপত্রের পাহাড় আর পদে পদে হয়রানি। ফুটপাতের কম্পিউটার দোকান থেকে অফিসের কর্মকর্তার টেবিল, দুর্নীতির এই অদৃশ্য শেকড় কতটা গভীরে? সাধারণ মানুষের পকেট কেটে কোথায় যাচ্ছে কোটি কোটি টাকা? কেন বারবার অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না চিরচেনা এই দৃশ্যপট? নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের অন্দরমহলে গড়ে ওঠা ভয়ঙ্কর দরবেশ বাবাদের সাম্রাজ্য আর গোপন কোডের রহস্য উন্মোচন করব আজ। আপনার কাছে একটি বাংলাদেশি পাসপোর্ট আছে, অথচ পাসপোর্ট অফিসে গিয়ে কোনো তিক্ত অভিজ্ঞতা নেই, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা, নথিপত্রের ভুল ধরা আর দিনের পর দিন দপ্তরের দৌড়ঝাঁপ, এই ভোগান্তি যেন এদেশের মানুষের চিরচেনা নিয়তি। নাগরিকদের এই ভোগান্তি কমাতে গত কয়েক বছর ধরে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বেড়েছে অফিসের সংখ্যা, চালু হয়েছে পাসপোর্ট, আবেদন প্রক্রিয়া এখন পুরোপুরি অনলাইনে। সর্বশেষ দীর্ঘদিনের বিতর্কিত পুলিশ ভেরিফিকেশন প্রথাও তুলে দিয়েছে সরকার। কিন্তু এত কিছুর পরেও কি পাসপোর্ট সেবায় সাধারণ মানুষের ভোগান্তি আদৌ কমেছে, নাকি সেবার মোড়ক বদলালেও আড়ালে রয়ে গেছে সেই পুরনো ক্ষত? কেন এখনও সাধারণ মানুষের কাছে পাসপোর্ট অফিস মানেই এক অজানা আতঙ্ক আর দালালের দৌরাত্ম্য? উত্তর খুঁজতে শুরুতেই টিম আন্ডারকভারের গন্তব্য নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পা দিতেই চোখে পড়ে চেনা দৃশ্য। সারি সারি কম্পিউটারের দোকান, ব্যস্ত অপারেটর আর ভিড়ের মধ্যে ঘুরে বেড়ানো কিছু মানুষ, যারা পাসপোর্ট করতে আসা মানুষদের দিকে নজর রাখছেন সতর্ক চোখে। এই চত্বরেই দীর্ঘদিনের যাতায়াত আমির হোসেনের। নিজেকে পরিচয় দেন কম্পিউটার অপারেটর হিসাবে, তবে আসল পেশা মানুষের পাসপোর্ট আবেদন করিয়ে দেওয়া, সহজ কথা দালালি। যদিও এই পরিচয় তিনি মানতে নারাজ। মূলত এনে কয়েকটা বড় বড় দালাল সিন্ডিকেট আছে, ওদের সাথে পায়রা ওঠা যায় না। অফিসারদের সাথে ওদের ভালো হটলাইন, ওরা মানে ওদের সাথে ডিলিংস করে। আমির হোসেনের কথাতেই স্পষ্ট হয়ে উঠল নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে ওঠা এক অদৃশ্য সাম্রাজ্যের প্রতিচ্ছবি। ভেতরের কর্মকর্তাদের সাথে দালালদের সরাসরি হটলাইন, নিয়মিত লেনদেন, আর মাঝখানে সাধারণ মানুষ কেবলই জিম্মি। মূলত এখানে 40-50টা কম্পিউটারের দোকান আছে। কর্মকর্তার কিন্তু সবার লগে সম্পর্ক নাই। হাতে গোনা 4-5 জন সিন্ডিকেট সিস্টেম করে রাখছে বড় দালাল, ওদের মাধ্যমে ওই অফিসাররা টাকাগুলো নেয়। আর যারা যারা ছোট দালালে যে কম্পিউটারে ফর্ম ফিল আপ করে, এরা যাতে জাল হয়ে পারে 50-100 টাকা 200 টাকা লাভ লয়া